বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রস্তাবিত যে সূচি সেই সূচি প্রকাশ হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে 27 মে প্রথম টি-20 ম্যাচ রয়েছে। তো ম্যাচটি আপনারা দেখতে পাবেন রাত 9টার সময়। তো তারপরে রয়েছে 29 মে দ্বিতীয় টি-20, সেটাও আপনারা দেখতে পাবেন রাত 9টার সময়। 1 জুন তৃতীয় টি-20, সেটা আপনারাও দেখতে পারবেন রাত 9টার সময়। 3 জুন এবং 5 জুন চতুর্থ এবং পঞ্চম টি-20 রাত 9টার সময়ই অনুষ্ঠিত হবে। তো 27 জুন থেকে 27 মে থেকে বাংলাদেশের যে টি-20 সিরিজ পাকিস্তানে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বাস্তবায়িত প্রস্তাবিত যে সূচি সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো 27 মে থেকে বাংলাদেশের টি-20 শুরু হবে। যারা বাংলাদেশে খেলা দেখি, তো অবশ্যই খেলা রাত 9টার সময়তে আমরা দেখতে পাবো। তো ফাইনালে কিন্তু পর্তুগালের জার্সিতে অভিষেক হয়ে গেল রোনালদো পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের। তো আজকে জাপানের বিপক্ষে অনূর্ধ্ব-15 দলের যে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে হলো দলের হয়ে অভিষেক হয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। 7 নম্বর জার্সি নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন এবং প্রথমার্ধ না নামলেও তার মানে দ্বিতীয়ার্ধের পরে কিন্তু নেমেছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো ফাইনালি কোচ আনচেলোত্তি হচ্ছে ব্রাজিলের কোচ হয়েছেন এবং ব্রাজিল কোচ হওয়ার পরে কোচ আনচেলোত্তি যেসব সুবিধা পাবেন ব্রাজিলের প্রতিনিধিত্ব করার ফলে, তো তার ভিতরে রয়েছে প্রতি মাসে বেতন পাবে 8,50,00,000 টাকা, বাংলাদেশি টাকায় 8,50,00,000 টাকা। বাৎসরিক বেতন প্রায় 102 কোটি টাকা, মানে বছর শেষে সে পাবে 102 কোটি টাকা। বেতনের পাশাপাশি থাকছে পারফরমেন্স বোনাস, মানে দল যদি ভালো পারফরমেন্স করে জয় ছিনিয়ে আনতে পারে, তো সেক্ষেত্রে একটা এক্সট্রা বোনাস পাবে দলের বোর্ড থেকে। তো সে সুবিধাও দেওয়া হয়েছে। তো সামনে বেশ কয়েকটা ম্যাচ রয়েছে, বাছাই পর্ব ম্যাচ রয়েছে বিশ্বকাপের। এই ম্যাচগুলো যদি ভালো যদি পারফরমেন্স করে জিতাতে পারে দলকে, মানে নিজে শুধু খেলে জিতাবে না, তো দলের পরিকল্পনা সাজিয়ে যদি ম্যাচটিকে যদি নিয়ন্ত্রণ করে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা বড় ধরনের বোনাস পাবে। ব্রাজিল 2026 বিশ্বকাপ জিততে পারলে তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় 66 কোটি টাকা বোনাস পাবেন। মানে 2026 সালে আসন্ন যে বিশ্বকাপ হতে যাচ্ছে, সেই বিশ্বকাপ যদি ব্রাজিলের একটা ট্রফি জয় এনে দিতে পারে, তবে সেই জয়ের উচিলাই করে বেতনের পাশাপাশি বাড়তি আরও 66 কোটি টাকা বোনাস পাবে কোচ আনচেলোত্তি। তো রিও ডি জেনেরিতেও একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাবেন, মানে একটা অ্যাপার্টমেন্টও পাবেন, যেটা হচ্ছে খুবই বিলাসবহুল। পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট, মানে বিদেশে ভ্রমণ করার জন্য পাবে একটি প্রাইভেট জেট। আন্তর্জাতিক সংস্থা বিমার সুবিধা, মানে আন্তর্জাতিক সংস্থা থেকে যে বিমা, তার একটা সুবিধাও তিনি পেয়ে যাবেন। তো ফাইনালি একই সাথে স্থগিত হওয়ার পর এবার একই দিনই শুরু হচ্ছে আইপিএল ও পিসিএল। সম্প্রতি একটা নিউজে দেখা যাচ্ছে 17 মে থেকে আইপিএলের বাকি অংশ খেলা শুরু হতে পারে এবং 17 মে থেকে পিসিএলের বাকি অংশ খেলা শুরু হতে পারে। তো এখন পরিস্থিতি যদি ভালোই থাকে, তো অবশ্যই ম্যাচটি 17 মে থেকে শুরু হবে। তো প্রিমিয়ার লিগের টিকিটের সামনে হামজার শেফিল্ড ইউনাইটেড, মানে গতকালকে হচ্ছে লেগ 2-এর ম্যাচ ছিল ব্রিস্টলের বিপক্ষে। তো সেখানে কিন্তু হামজার দল 3টা গোল করেছিল, প্রথম লেগ এবং দ্বিতীয় লেগ মিলে 6টি গোল করে। তো তার কারণে ফাইনালে উঠে যায় হচ্ছে শেফিল্ড ইউনাইটেড। তো প্রিমিয়ার লিগ খেলার একদম খুবই কাছে রয়েছে দলটি। তো যদি ফাইনালে তারা জয়ের দেখা পায়, তাহলে কিন্তু প্রিমিয়ার লিগ খেলার যে এটা ছিল সম্ভাবনা, সেটি কিন্তু 100% পূর্ণ হয়ে যাবে। তো দেখার বিষয় ফাইনালে ওয়েম্বলি বিপক্ষে আসলে হামজার শেফিল্ড ইউনাইটেড জয় পায় কিনা, সেটা এখন দেখার বিষয়। তো ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর হচ্ছে, আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল। দেখুন বাকি ম্যাচগুলো সময়সূচি, মানে আইপিএল আবার শুরু হচ্ছে, বাকি ম্যাচগুলো হবে। তো সেইগুলোর সময়সূচি দেওয়া হয়েছে। তো 17 মে থেকে শুরু হবে আর শেষ হবে হলো 1 জুন। তো এর ভিতরে কোয়ালিফাই রয়েছে, কোয়ালিফাই রাউন্ড 1, কোয়ালিফাই রাউন্ড 2 আর এলিমিনেটর রয়েছে হচ্ছে 30 মে। তো যারা হচ্ছে আইপিএল খেলা দেখেন, তারা হচ্ছে 17 মে থেকে 1 জুন পর্যন্ত আবারও দেখতে পাবেন। তো আল নাসরের একটি রেকর্ড গড়েন, সেটা হচ্ছে এক মাসে আল অকদুদের জালে দিল 9 গোল। আর সেখানে সৌদি প্রো লিগের দল আকদুদের বিপক্ষে 9 গোল করলেন রোনালদো আল নাসের। সেখানে সর্বোচ্চ 4টি একাই গোল করেন হচ্ছে সাদিও মানে, একটা প্লান্টি এবং 3টি হচ্ছে শটে গোল ছিল। তো সাদিও মানে পারফরমেন্স কি দুর্দান্ত করেছিল। ম্যাচটি যারা দেখছিলেন, তো অবশ্যই দেখছিলেন যে কেমন পারফরমেন্স ছিল।
তো ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। মে থেকে আবারও শুরু হচ্ছে পিসিএল। আর পিসিএলের হচ্ছে পয়েন্ট টেবিল প্রকাশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গ্ল্যাডিয়েটর্স 9 ম্যাচ খেলে হচ্ছে 6টা উইন হয়েছে এবং তাদের পয়েন্ট 13। তো করাচি কিংস তারা 8 ম্যাচে পয়েন্ট তাদের হচ্ছে 10। ইসলামাবাদ 9 ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 10। লাহোর 9 ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 9। পেশোয়ার জালমি 8 ম্যাচ খেলে পয়েন্ট তাদের 8। মুলতান সুলতান তাদের পয়েন্ট হচ্ছে 9 ম্যাচে 2। তো বাকি ম্যাচগুলো 17 মে থেকে শুরু হবে, যারা দেখতে চান অবশ্যই দেখবেন। তো ইনজুরি কাটে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদ বেশ কয়েক মাস কিন্তু দলে বাইরে রয়েছেন ইনজুরির কারণে। তো ফাইনালি কিন্তু তার ইনজুরিতে অনেকটা হচ্ছে সুসংবাদ যে তার ইনজুরি কিছুটা হয়ে গেছে, যার কারণে হচ্ছে সে এখন মাঠে হচ্ছে প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছে, যাতে করে তার ইনজুরিটা আরও সুন্দরভাবে কাটিয়ে উঠে দলে ফিরতে পারে। তো তাসকিনের জন্য অপেক্ষায় থাকবে বাংলাদেশ দল, কবে আবারও দেখা যাবে বলে আগুন ঝরানো। মেহেদী হাসান মিরাজ তার অলরাউন্ড র্যাঙ্কিং নিয়ে তিনি বলেন, অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বর উঠতে পারলে আরও ভালো লাগতো। মানে ফাইনালি সে কিন্তু র্যাঙ্কিংয়ে 2 আছে, এই কারণে সেই প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলনে এমন কথা বলেন। তো সম্প্রতি একটা সংবাদ সম্মেলনে সে বাংলাদেশের নতুন ফাস্ট বোলিং কোচ শেন টেইট, তাকে নিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি ও খেলোয়াড় অনেক সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে, ও জানে এখানে কি করতে হবে। তো সম্প্রতি একটা সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন। তো ফাইনালি 17 মে থেকে শুরু হচ্ছে আইপিএল। তো তার আগে কিন্তু হচ্ছে আইপিএলের যে পয়েন্ট টেবিল সেখানে একটু এক নজরে আমরা দেখে নিই। তো গুজরাট টাইটান্স তাদের হচ্ছে 11 ম্যাচ খেলে পয়েন্ট 16। বেঙ্গালুরু তারা 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 16। পাঞ্জাব কিংস তারা 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 15। মুম্বাই ইন্ডিয়ান্স তারা 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 14। দিল্লি ক্যাপিটালস তারা 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 13। কলকাতা নাইট রাইডার্স 12 ম্যাচ খেলে 11। লখনৌ সুপার জায়ান্ট 11 ম্যাচ খেলে 10। এবং বাদবাকি 3টা অলরেডি এলিমিনেট হয়ে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পয়েন্ট 7, রাজস্থান রয়্যালস তাদের পয়েন্ট 6 এবং চেন্নাই সুপার কিংস তাদের পয়েন্ট 6। তো সাউথ আফ্রিকা আনভেলেস স্কোয়াড ফর আইসিসি ওয়ার্ল্ড কাপ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালের কিন্তু অলরেডি তারা দল ঘোষণা করেছে। সেখানে দেখছি অধিনায়ক হচ্ছে টেম্বা বাবুবা, টনি দি জর্জি, অ্যাডাম ম্যাকরাম, ওয়ান মুলদার, মার্কো জেনসিন্স, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি নেগেদি, করবিন বোস, কেলি ভেরেন, ডেভিড বেদিংহাম, ট্রিস্টান স্টুপস, রিয়ান রিকলিটন, সিনিরন মুতুসামি, ডেনি প্যাটারসন। তো ফাইনালি তাদের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। তো টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব দ্রুতই কিন্তু মাঠে গড়াবে। তো ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো দেখার বিষয় কোন দল জয়লাভ করতে পারে। তো আবারও কিন্তু তানজিল হাসান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইসলাম ও সংস্কৃতি বিভাগে ঘুরে এসেছেন। তো সে নিয়ে একটা পোস্ট করেছেন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। তো তানজিল হাসান সাকিব কিন্তু ধর্মপ্রিয় মানুষ। পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন মাইক হেন্স। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন প্রধান কোচ মাইক হেন্স। তো ফাইনালি টেস্ট ক্রিকেটে কোচ ঘোষণা করা হয়ে গেছে মাইক হেন্স। তো টেস্টে 200 উইকেট আর 2000 মাইল ফলক স্পর্শ করায় বিসিএস থেকে সম্মাননা পেলেন মেহেদী হাসান মিরাজ। তো রংপুর রাইডার্স লোকেট ফর সেশন 2 যে রয়েছে গ্লোবাল T20, সেখানে কিন্তু অংশগ্রহণ করবে আবারও রংপুর রাইডার্স।
তো আবারও কিন্তু গ্লোবাল সুপার লিগ রয়েছে, সেই ম্যাচ কিন্তু আবার আয়োজন হবে, আর সেখানে কিন্তু রংপুর রাইডার্স আবার কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো আপনারা হয়তো জানেন যে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের প্রথম সিজনেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো দ্বিতীয় সিজন শুরু হবে, আবারও তাদের চ্যাম্পিয়ন্স তো ধরে রাখতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। তো ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোর ঘোষণা করা হয়ে গেছে আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। তো প্যাট কামিন্স অধিনায়ক, স্কট বোলান্ট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জোস ইংলিশ, ওসমান খাজা, সাম কোনস্টার্স, ম্যাট কুনিম্যান, মার্নুস লাবুশেন্স, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিশেল স্ট্রাক এবং বিউ ওয়েবেস্টার। তো ফাইনালি কিন্তু অস্ট্রেলিয়া তাদের স্কোর ঘোষণা করা গেছে তো টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। তো অপেক্ষায় থাকলাম সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপে হাড্ডি লড়াই হোক সেটি দেখার জন্য।